হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা একটি অসাধারণ হৃদয় কাঁপানো এবং মহাকাব্যিক সায়েন্স ফিকশন অ্যাকশন মুভির গল্পে ডুব দেব, যেটি তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পর্দার সঙ্গে আটকে রাখবে। এই মুভি তোমার মন কেড়ে নেবে, হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দেবে এবং তোমাকে ভাবতে বাধ্য করবে জীবন, যুদ্ধ এবং আশার গভীর অর্থ নিয়ে। মুভিটির নাম এজ অফ টুমরো এবং এটি 2014 সালে মুক্তি পাওয়া ডাগ লিমানের পরিচালনায় একটি অতুলনীয় মাস্টারপিস মুভি, যেটি জাপানিজ লাইট নভেল অল ইউ লিউ ইউকিন এর উপর ভিত্তি করে তৈরি। এই মুভিটিতে অভিনয় করেছেন টম ক্রুজ এবং এমিলি ব্লান্ট, যাদের অসাধারণ কেমিস্ট্রি, তীব্র অ্যাকশন দৃশ্য এবং আবেগপ্রবণ অভিনয় তোমার চোখ কপালে তুলে দেবে। এটি শুধু একটি অ্যাকশন মুভি নয়, বরং সময়ের লোভ, যুদ্ধের ভয়াবহতা, মানুষের অদম্য সংগ্রাম এবং অটুট আশার এক গভীর মন করা গল্প এবং এক অস্মরণীয় কাহিনী। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের এই মহাকাব্যিক যাত্রা। গল্প শুরু হয় এক ভবিষ্যৎ পৃথিবীতে, 2020 সাল, যেখানে মানবজাতি এক ভয়ঙ্কর এলিয়েন প্রজাতির বিরুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে নিমগ্ন। এই এলিয়েনদের নাম মিমিক। 2015 সালে একটি উল্কাপাতের মাধ্যমে তারা পৃথিবীতে এসেছে এবং ইউরোপের বেশিরভাগ অংশই তারা দখল করে নিয়েছে। মিমিকরা দেখতে অক্টোপাসের মতো, কিন্তু তাদের শরীর ধাতব, নমনীয় এবং ধারালো অঙ্গ প্রত্যঙ্গে ভরপুর। তারা অত্যন্ত দ্রুতগামী এবং গতিবিধি তাদের কাছে অপরাজেয় করে তুলেছে। তাদের হাত পায়ের মতো অঙ্গগুলো ধারালো অস্ত্রের মতো কাজ করে, যা মুহূর্তেই সৈনিকদের ছিন্ন ভিন্ন করে ফেলে। কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো সময়ের নিয়ন্ত্রণ। তাদের একটি কেন্দ্রীয় মস্তিষ্ক আছে যেটার নাম ওমেগা। মিমিকদের পুরো নেটওয়ার্ক এটি নিয়ন্ত্রণ করে। ওমেগার সঙ্গে সংযুক্ত আছে আলফা। মিমিকরা যারা মাঠে যুদ্ধ করে, যদি একটি আলফা মারা যায় তবে ওমেগার সময় পিছিয়ে দেয় এবং পুরো দিনটি আবারও শুরু হয়ে যায়। এই টাইম লুপের কারণে মিমিকরা মানুষের সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জেনে ফেলে এবং মানবজাতি এর কারণে বারবার হেরে যাচ্ছে। বিশ্বের শক্তিশালী দেশগুলো একত্রিত হয়ে ইউনাইটেড ডিফেন্স ফোর্স গঠন করেছে, কিন্তু তারা মিমিকদের সামনে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ইউরোপের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লন্ডন প্রায় শেষ এবং মানবজাতি ভবিষ্যৎ ঝুঁকির মুখে। এই বিপর্যয়ের মধ্যে আমরা পরিচিত হই আমাদের নায়ক মেজর উইলিয়াম বিল কেজ, যিনি টম ক্রুজের চরিত্রে অভিনয় করেছেন। কেজ একজন পাবলিক রিলেশন অফিসার, যিনি কখনো যুদ্ধের মাঠে পা রাখেননি। তিনি একজন মসৃণ কথাবার্তার মানুষ, যিনি টিভিতে এসে সেনাবাহিনীর প্রচারণা দেখেন, সৈন্যদের মনোবল এবং একজন জনগণকে যুদ্ধের জন্য সমর্থন দেওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য তিনি চলে এসেছেন। তিনি সুদর্শন, চতুর এবং ক্যারিশম্যাটিক, কিন্তু তার ভেতরে একটি ভয় লুকিয়ে আছে, যুদ্ধের ভয়াবহতা, মুখোমুখি হওয়ার ভয়। কেজের জীবনে বন্দুকের বদলে কলম এবং যুদ্ধক্ষেত্রের বদলে টেলিভিশনের স্টুডিওই তার কাছে কমফর্ট জোন ছিল। গল্পের শুরুতেই আমরা দেখি কেজকে লন্ডনে ডেকে পাঠানো হয় জেনারেল ব্রিঘাম টাম এর কাছে। জেনারেল তাকে একটি আত্মঘাতী মিশনে পাঠাতে চান, ফ্রান্সের একটি সমুদ্র সৈকতে মিমিকদের বিরুদ্ধে এক বিশাল আক্রমণের অংশ নিতে। এই মিশনের নাম অপারেশন ডাউনফল। এটি মানবজাতির শেষ আশা, যেখানে ইউএফডি তাদের সমস্ত শক্তি দিয়ে মিমিকদের পরাজিত করতে চান। কিন্তু কেজ, যিনি কখনো বন্দুক হাতে নেননি, এই মিশন থেকে বাঁচতে চান। তিনি জেনারেলকে বোঝানোর চেষ্টা করেন তিনি এই যুদ্ধের জন্য উপযুক্ত নন। তিনি বলেন, আমি একজন সৈনিক নই, আমি একজন শুধুমাত্র প্রচারক। কিন্তু জেনারেল তার কোনো কথায় কান দেন না। কেজ তখন তার চরিত্রের একটি অন্ধকার দিক প্রকাশ করেন। তিনি জেনারেলকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। তিনি বলেন এই মিশনের ব্যর্থতার দায় সরকারের ওপর চাপিয়ে দেবেন। কিন্তু জেনারেল রেগে গিয়ে গ্রেসকে গ্রেফতার করার নির্দেশ দেন। কেস পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে তাসার দিয়ে অজ্ঞান করে ফেলা হয়। যখন তিনি জ্ঞান ফেরেন, তিনি দেখেন হিথ্রো অপারেশন ব্রেস একটি ব্যাগের উপরে তিনি শুয়ে আছেন। তার হাত বাঁধা এবং তার পদবি বাতিল করে তাকে একজন সাধারণ সৈনিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখান থেকেই তার কেজের দুঃস্বপ্ন শুরু হয়ে যায়। তাকে একজন সৈনিক হিসেবে মিশনে পাঠানো হয়, যেখানে একটি ভারী এক্সোস্যুট পরে তাকে অতিমানবীয় শক্তি দেয়। এটি একটি উন্নত যান্ত্রিক বর্ম যা সৈন্যদের শক্তিশালী করে তোলে
এবং তাদের অস্ত্র বহন করতে সাহায্য করে। কিন্তু কেজ এটি চালাতে পারে না। তিনি এটির ওজনেই হাঁপিয়ে ওঠেন এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থা তার কাছে গোলক ধাঁধার মতো লাগে। তাকে নেতৃত্ব দেন মাস্টার সার্জেন্ট ফ্যালেট, একজন কঠোর কিন্তু মজার সৈনিক, যিনি কেসকে একজন ভীরু ভাবেন। ফ্যারেলের কথাবার্তা এবং আচরণ একটি অদ্ভুত হাস্যরস রয়েছে, যা এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও দর্শকদের হাসায়। কেজের দল জে স্কোয়াড একটি উদ্ভট সৈনিকদের সমন্বয়ে গঠিত। তাদের মধ্যে আছে স্কিনার, গিফফোর্ড এবং ন্যান্স, যারা কেসকে একেবারেই পছন্দ করে না। তারা তাকে ফ্রেশ মিট বলে ডাকে, কারণ তারা জানে নতুন সৈনিকেরা যুদ্ধের ময়দানে বেশি দিন টিকবে না। যুদ্ধের মাঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কেস দেখেন একটি সম্পূর্ণ নতুন ফাঁদ। মিমিকরা তাদের জন্য অপেক্ষা করছিল। ফ্রান্সের সমুদ্র সৈকতে একটি রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আকাশ থেকে ড্রপশিপগুলো বিধ্বস্ত হয়ে সৈনিকরা একে একে শেষ হয়ে যাচ্ছে এবং মিমিকরা তাদের উপর অতর্কিত আক্রমণ করে সব কিছু শেষ করে ফেলছে। কেস যেন কিছুই করতে পারে না। একটি আলফা মিমিকের সম্মুখীন হন তিনি গ্রেনেড দিয়ে আলফাটিকে এখানেই শেষ করে ফেলে, কিন্তু আলফার রক্ত তার শরীরে ছড়িয়ে পড়ে এবং তিনি একটি বিস্ফোরণে শেষ হয়ে যায়। কিন্তু এখানেই গল্পের প্রথম মহা টুইস্ট চলে আসে। কেজ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবারও জেগে ওঠেন হিথ্রো বেসে একটি ব্যাগের উপরে, ঠিক সেই মুহূর্তে যেখানে তিনি প্রথম জ্ঞান ফিরে পেয়েছিলেন। তিনি বুঝতে পারেন তিনি একটি টাইম লুপে আটকে গিয়েছেন। প্রথমে কেস পুরোপুরি হতাশ হয়ে পড়েন। তিনি বারবার মারা যান, কখনো মিমিকদের হাতে, কখনো অ্যাক্সেসুটের ত্রুটিতে, কখনো বা দুর্ঘটনায়। প্রতিবারই তিনি ফিরে আসেন এই একই দিনে। এই সকালেই হিথ্রো বেসে ফ্যারেলের চিৎকার শুনে জো স্কোয়াডের তাচ্ছিল্যের মধ্যে পড়েন। তিনি চেষ্টা করেন জেনারেলকে বোঝাতে, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি প্রতিবারই দেখেন তার দলের সৈন্যরা মারা যাচ্ছে এবং তিনি নিজেকেও বাঁচাতে পারছেন না। কিন্তু একটি লুপে যুদ্ধের মাঠে তিনি দেখতে পান সার্জেন্টা রিটা এর সঙ্গে। রিটা, যিনি অ্যাঞ্জেল অফ ভেদন নামে পরিচিত, একজন কিংবদন্তি যোদ্ধা যিনি একাই মিমিকদের বিরুদ্ধে ফ্রান্সের ভেদন যুদ্ধে জিতেছিলেন। রিটা যখন দেখেন কেজ মিমিকদের আক্রমণে পূর্বাভাস দিতে পারছে, তিনি তাকে বলেন, পরের বার তুমি যখন জেগে উঠবে তুমি আমার কাছে এসো। তারপরে আমরা দুজনে মিলে একটি বিস্ফোরণে মারা যান। পরের লুপে কেজ রিটার কাছে যান। রিটা তাকে জানায় তিনিও একসময় টাইম লুপে আটকে ছিলেন। তিনি একটি আলফা মিমিককে মেরে ফেলেছিলেন এবং তার রক্তের সংস্পর্শে এসেই এই ক্ষমতা পেয়েছিলেন তিনি। এই ক্ষমতার মাধ্যমে তিনি বারবার মারা গিয়ে শিখেছিলেন কিভাবে মিমিকদের হারাতে হয়। তিনি কেসকে বলেন তিনিও এই ক্ষমতা পেয়েছিলেন কারণ তিনি একটি আলফা মিমিককে মেরেছেন। রিটা তাকে বোঝান এই লুপ ব্যবহার করে ওমেগাকে খুঁজে বের করতে হবে, যিনি মিমিকদের উপর নিয়ন্ত্রণ করেন। ওমেগাকে মারতে পারলে টাইম লুপ ভেঙে যাবে এবং মিমিকদের পরাজিত করা সম্ভব হয়ে যাবে। রিটার কথা একটি কঠিন সত্য লুকিয়ে আছে। তিনি নিজে এই লুপ থেকে বেরিয়ে গেছেন, কিন্তু তার জন্য তিনি অনেক কিছু হারিয়েছেন। তিনি কেসকে সতর্ক করেন, এই লুপ তোমাকে বদলে দেবে। রিটা কেসকে প্রশিক্ষণ দিতে শুরু করে। তিনি তাকে শেখান কিভাবে এক্সোসুট চালাতে হয়, কিভাবে মিমিকদের দুর্বলতা খুঁজে বের করতে হয় এবং কিভাবে যুদ্ধে টিকে থাকতে হয়। রিটার প্রশিক্ষণ কঠিন এবং নির্মম। প্রতিবার কেস যখন ভুল করেন বা আহত হন, রিটা তাকে গুলি করে শেষ করে ফেলে যাতে লুপ আবার রিসেট হয়ে যায়। এই দৃশ্যগুলো একই সঙ্গে হাস্যকর এবং হৃদয় বিতরক। কেস বারবার শেষ হয়ে যায়, কখনো তিনি মিমিকদের হাতে, কখনো বা রিটার বন্দুকের গুলিতে, কিন্তু প্রতিবারই তিনি আরও দক্ষ হয়ে ওঠেন। তিনি শেখেন কিভাবে সমুদ্রের সৈনিকদের মিমিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কিভাবে তার দলের সদস্যদের বাঁচাতে হয়। তিনি জে স্কোয়াডের সৈনিকদের গল্প শোনেন, তাদের ভয়, তাদের স্বপ্ন, তাদের জীবন, তাদের সঙ্গে একটি গভীর বন্ধন তৈরি করেন। যদিও তারা প্রতিবার লুপে তাকে নতুন করে দেখে, কিন্তু কেজ বুঝতে পারেন সবাইকে বাঁচানো অসম্ভব। কেজ এবং রিটা একসঙ্গে কাজ করে ওমেগার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। কেজ একটি দর্শন দেখেন যেখানে ওমেগা জার্মান বাঁধে লুকিয়ে আছে। তারা বারবার চেষ্টা করেন সেখানে পৌঁছানোর, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হন। একটি লুপে তারা সমুদ্র সৈকত ছাড়িয়ে যান, যেখানে একটি পরিত্যক্ত ফার্ম হাউসে পৌঁছান। এখানে কেস এবং রিটার মধ্যে একটি আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয়। কেস রিটার সঙ্গে বারবারই একই মুহূর্ত কাটিয়েছেন, তাকে বোঝেন, তার যত্ন করেন।
তিনি রিটার প্রতি গভীর অনুভূতি গড়ে তুলেছেন। কিন্তু রিটা, যিনি একসময় নিজেও এই লুপে ছিলেন, তিনি জানেন ব্যক্তিগত অনুভূতির জন্য কোনো সময় নেই। তিনি কেসকে বলেন, আমরা এই যুদ্ধে জিততে পারি না যদি আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। তারা বাঁধে পৌঁছে দেখেন এটি একটি ফাঁদ। মিমিকরা তাদের জন্য অপেক্ষা করছিলেন। রিটা কেসকে বলেন তাকে একা যেতে হবে, কারণ মিমিকরা তাদের পরিকল্পনা জানে। কেস রিটাকে ছেড়ে যেতে চান না, কিন্তু রিটা তাকে বাধ্য করেন যাওয়ার জন্য। এই মুহূর্তে মুভির সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্যগুলোর মধ্যে একটি চলে আসে এবং গল্পের একটি টার্নিং পয়েন্ট আসে যখন কেস আহত হন এবং তাকে হাসপাতালে রক্ত দেওয়া হয়। এর ফলে তিনি টাইম লুপের ক্ষমতা হারিয়ে ফেলেন। তিনি জানেন তিনি যদি মারা যান তাহলে সব শেষ। কেজ এবং রিটা একটি শেষ পরিকল্পনা করেন। তারা বুঝতে পারেন ওমেগা আসলে প্যারিসের লুভর মিউজিয়ামের নিচে লুকিয়ে আছে। তারা জো স্কোয়াডের সাহায্য নেন এবং একটি ড্রপশিপে করে প্যারিসের উদ্দেশ্যে রওনা হন। এই অংশটি মুভির সবচেয়ে রোমাঞ্চকর এবং মিমিকদের তাদের আক্রমণে একে একে জো স্কোয়াডের সৈন্যরা শেষ হয়ে যেতে থাকে এবং রিটা লুভরে পৌঁছান এবং তারা ওমেগার মুখোমুখি হন। ওমেগা একটি বিশাল জ্বলন্ত জৈবিক সত্তা, যার চারপাশে মিমিকেরা প্রহরার মতো ঘুরছে। কেজ একটি গ্রেনেড দিয়ে ওমেগাকে ধ্বংস করে ফেলে, কিন্তু সে নিজেও মারা যান। কিন্তু এখানেই শেষ নয়, কেজ আবারও জেগে ওঠে। কিন্তু এবার তিনি ফিরে যান আরও আগের একটি মুহূর্তে, যখন তিনি লন্ডনে পৌঁছেছেন। এমনকি জেনারেলের সঙ্গে দেখা করার আগে তিনি বুঝতে পারেন ওমেগা মারা গিয়েছে এবং মিমেকেরা তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে। পৃথিবী রক্ষা পেয়েছে। কেজ রিটার কাছে যান, যিনি এখন তাকে চেনেন না, কারণ তিনি কখনো লুপে ছিলেন না। কেজ হাসেন এবং আমরা বুঝতে পারি এটি একটি নতুন যাত্রার প্রস্তুতি। এজ অফ টুমোরো একটি অ্যাকশন মুভি নয়, এটি একটি গল্প যা বলে আমাদের ভুল থেকে কিভাবে সামনে এগিয়ে যেতে পারি। এটি একটি গল্প যা আমাদের বলে সাহস এবং ত্যাগের মাধ্যমে আমরা অসম্ভবকে জয় করতে পারি। টম ক্রুজের কেস চরিত্রটি একজন ভীরু থেকে হয়ে ওঠেন একজন অভিজ্ঞ নায়ক এবং শক্তিশালী যোদ্ধা, যে অসম্ভবকে সম্ভব করতে পারে। এই মুভির অ্যাকশন দৃশ্যগুলো অত্যন্ত আশ্চর্য, স্পেশাল ইফেক্ট এবং মন কাড়া, এবং গল্পের টুইস্টগুলো আপনাদেরকে চমকে দেবে। এবং এটি যদি আপনারা দেখতে চান তাহলে অনলাইনে খুব সহজেই মুভিটি দেখতে পারবেন। এই মুভিটির কমেন্টে আপনারা বলে যান এই মুভিটির প্রিয় দৃশ্য আপনাদের কোনটি। আর আপনি যদি টাইম লুপে আটকে যান তাহলে আপনি কি করবেন? ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।